দেবলীনার এই চক্রান্তের কথা এবার শুনতে পেয়ে গেল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে আমি এই ভয়টাই পাচ্ছিলাম, এবং কি যেন একটা এই দেবলীনা বলছিল যে ও কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছে এখান থেকে, এবং ও কাকে যেন একটা টাকা দেওয়ার কথা বলছিল, তার পাওনা টাকাটা বুঝিয়ে দিবে, তারপরেই নাকি কুসুমকে বিয়ে করে নিয়ে ওরা নাকি পাচার করে দেবে। এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে কি খুব সম্ভবত কুসুমের জীবনটা রীতিমতো উচ্ছনে পাঠিয়ে দেওয়ার জন্য এই দেবলীনা ইচ্ছাকৃতভাবে এই লোকটাকে, এই পাচারকারীটাকে ওর পাত্র সাজিয়ে নিয়ে এসেছে। যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে তো কুসুমের সামনে ঘোর বিপদ। যে করেই হোক না কেন আমাকে ভাইদাকে এই সম্পর্কে বলতে হবে, কারণ একমাত্র ভাইদাই আছে যে কিনা এই বিপদের হাত থেকে কুসুমকে রক্ষা করতে পারে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে, কিন্তু তার আগে আমাকে অবশ্যই ভাইদাকে এর প্রমাণটা দেখাতে হবে, তার জন্য এখনই ভাইদাকে কিছু বলে ভাইদা হবে তবে আমাকে অবিশ্বাস করতে পারে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাইদা আজকে তোকে এক জায়গায় আমি নিয়ে যাবো, সেই জায়গায় তুই কোনো রকম কোনো কথা বলবি না, তুই শুধু চুপ করে আমার সঙ্গে যাবি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষকে নিয়ে ঈশান বেরিয়ে পড়ে দেবলীনার পেছন করতে করতে, ঠিক সেই মুহূর্তে কিছু দূর যাওয়া মাত্রই যখন দেবলীনা গাড়ি থেকে নেমে পড়ে, এবং নেমে পড়া মাত্রই যখন কুসুমের জন্য ঠিক করা সেই পাত্রের সঙ্গে কন্ট্রাক্ট হওয়া সেই টাকাটা পাত্রকে বুঝিয়ে দিতে থাকে, এবং বলতে থাকে যে তোমাকে তোমার পাওনা টাকাটা এবার বুঝিয়ে দিয়েছি, এবার দোহাই লাগে তুমি আর আমার পেছন করো না, এবং আমাকে বারবার করে ফোন করো না, কারণ এরকম করে তুমি আমাকে বারবার করে ফোন করতে করতে কখন জানো তুমি আমাকে সকলের সামনে ধরা পড়িয়ে দাও, এবং আমি যদি একবার ধরা পড়ে যাই না তাহলে কিন্তু আমি তোমাকে রক্ষে দেবো না, তোমার এই গোটা পাচারকারী গ্যাংটাকে না আমি পুলিশের হাতে ধরিয়ে দেবো। আমি বলে রাখলাম, তোমাকে যে কথাটা বলেছি আমি সেটা কমপ্লিট করো, এবং তুমি যদি কোনো মতে কাজটা ঠিকভাবে কমপ্লিট করতে না পারো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে এই সকল কথা যখন ঈশান এবং আয়ুষ শুনে ফেলে, এবং আয়ুষকে যখন ঈশান বলতে থাকে যে ভাইদা এবার বুঝতে পেরেছিস যে সেই কুসুমের জন্য হুট করেই এরকম একটা পাত্রকে সাজিয়ে আনা থেকে শুরু করে কুসুমের হঠাৎ করে এত তাড়াতাড়ি বিয়ে ডেট ফিক্স করে ফেলা, সব কিছুর পেছনেই দেবলীনার হাত ছিল, কারণ দেবলীনা রীতিমতো কুসুমের জীবনটাকে নরকে পরিণত করে দেওয়ার জন্য এরকম একটা পাচারকারীর হাতে ওকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। যে করেই হোক না কেন ভাইদা, সন্ধ্যের আগে আমাদেরকে যে করেই হোক সেই ভেন্যুতে পৌঁছাতে হবে, এবং এই বিয়েটা আটকাতে হবে। যদি এটা খুব সম্ভবত দেরি হয়েছে তাহলে কিন্তু আমরা কুসুমকে কোনো মতেই বাঁচাতে পারবো না। অন্যদিকে যখন দেবলীনা তাৎক্ষণিকই ঈশানের গাড়িটাকে দেখে ফেলে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা সেই পাচার গাড়িকে বলতে থাকে যত শীঘ্রই সম্ভব এই গাড়িটাকে আটকাতে হবে, এই গাড়ির মধ্যে থাকা লোকগুলো যাতে কোনো মতেই সেই বিয়ের ভেন্যু অবধি না পৌঁছাতে পারে, তার জন্য যা করো সে সব কিছু করো, কিন্তু যে কোনো মূল্যেই হোক না কেন এই গাড়িটাকে তোমাকে আটকাতেই হবে, নয়তো বা তোমার সামনে ঘোর বিপদ। কারণ একবার যদি সেই ভেন্যুতে তারা পৌঁছে যায় তাহলে রক্ষে থাকবে না, তারা সকল সত্য আমাদের সম্পর্কে বলে দেবে, কারণ আমি ড্যাম শিওর যে ওরা সব কিছু শুনে ফেলেছে, এবং এতক্ষণে নিশ্চয়ই ঈশান চালাকি খাটিয়ে আমার বিরুদ্ধে সকল প্রমাণও জোগাড় করে ফেলেছে। ঈশান, তুমি যা কিছু করছো না আমার বিরুদ্ধে সেই সকল কিছু তুমি কোনোভাবে অ্যান্টির সামনে প্রমাণ করতে পারবে না, তার আগেই আমি সেখানে গিয়ে গোটা সিচুয়েশনটা হ্যান্ডেল করে ফেলবো। এবার আমি দেখি তুমি কী করে কুসুমের বিয়ে হওয়া থেকে আটকাও, কারণ তোমাদের পৌঁছানোর আগে কুসুমের বিয়ের মুহূর্তটা আমি আগে বাড়িয়ে ফেলবো, এবং আমি পুরোহিত মশাইকে শিখিয়ে দেবো যাতে পুরোহিত মশাই বলে যে কুসুমের বিয়েটা যদি এগিয়ে নেওয়া যায় তাহলে হয়তো বা কুসুমের জন্যই মঙ্গল হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।